একটি লাঠির 6/1 অংশ মাটিতে, 2/1 অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার। লাঠির কত মিটার পানিতে আছে? প্রথমেই লিখব পানিতে ও মাটিতে আছে লাঠির পানির অংশটি এবং মাটির অংশটি আমরা যোগ করে দেব। 6/1 যোগ 2/1। তো প্রথমে আমরা 6 এবং 2 এর লসাগু নিয়ে নিব। 6 এবং 2 এর লসাগু হবে 6,2। এটি যদি আমরা লসাগু করি, 2 দিয়ে ভাগ যায় 3, এখানে 1। তো 2 আর 3 গুণ করে দিব, 2 3 6, লসাগু হবে 6। তো 6 দিয়ে 6কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1কে গুণ করলে 1, যোগ 2 দিয়ে 6কে ভাগ করলে 3 এবং 3 দিয়ে 1কে গুণ করলে 3। এত অংশ আমরা লিখে নিব। এবার আমরা 6 এর জায়গায় 6 দিয়ে দিব এবং 3 আর 1 যোগ করে দিব 4। এত অংশ। 6/4কে লঘিষ্ঠ করা যায়, তাই আমরা 6/4কে 2 দিয়ে যদি ভাগ করি, দুইটিকে, এটিকে হবে 3 এবং এদিকে হবে 2। উত্তর হবে 3/2 অংশ। 2 অংশ। এখন আমরা ধরে নিব সম্পূর্ণ লাঠিটি 1 অংশ। তাহলে পানির উপরে আছে সম্পূর্ণ লাঠি 1 অংশ থেকে যদি নিতে ও মাটিতে যে অংশটি রয়েছে এটি বিয়োগ করে দিই, তাহলে পানির উপরের অংশ বের হবে। আমরা এটি বিয়োগ করে দেব। এত অংশ সমান, এখানে হর যেহেতু 3, শুধু একটিতেই রয়েছে 3 হবে এবং 3 একে 3 বিয়োগ 3 দিয়ে 3কে ভাগ করলে 1 এবং 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে। এত অংশ সমান 3/3 থেকে 2 বিয়োগ করলে 1। এত অংশ পানির উপরে রয়েছে। প্রশ্নে রয়েছে পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার, অর্থাৎ 3/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। এখন আমরা ঐকিক নিয়মে লিখব 3/1 অংশের দৈর্ঘ্য 2 মিটার। সুতরাং 1 অংশের দৈর্ঘ্য হবে 2/3/1 মিটার। আমরা এটিকে ভাঙিয়ে নিব। 2 ভাগের পরিবর্তে দিব গুণ চিহ্ন এবং এখানে হবে 1/3। এত মিটার। তো প্রশ্নে বলছে আমাদের পানিতে থাকা অংশের দৈর্ঘ্য কত? পানিতে থাকা অংশটি হলো 2/1 অংশ। আমরা লিখব 2/1 অংশের দৈর্ঘ্য সমান 1 অংশের দৈর্ঘ্য যতটুকু এটির সঙ্গে আমরা গুণ করে দেব। 2 গুণ 1/3 গুণ 2/1 গুণ করে দেব। এত মিটার। এখন আমরা হিসাব করে নিব। 2 নিচের এবং 2 উপরের কাটা যাবে এবং 1 দিয়ে 3কে ভাগ করলে 3ই হবে। সুতরাং পানির উপরের অংশের দৈর্ঘ্য হবে 3 মিটার। সুতরাং পানিতে থাকা অংশের দৈর্ঘ্য হবে 3 মিটার। উত্তর 3 মিটার।